যে কথাগুলো বলা হলো এটা কি ঠিক আছে? ঠিক সব আছে। ঠিক আছে। ওনার মাথার মাস্থলের থেকে হুম। আগে যেরকম ব্রেন শক্তি, মেধা শক্তি, স্মরণ শক্তি থাকার কথা ছিল ওস্তাদ, জি। এটাকে এখন একটু একটু করে কমতি প্রভাব হচ্ছে। হুম। আর ওনার মাঝে মাঝে মাথায় প্রচন্ড তাপমাত্রা অবস্থান হচ্ছে ওস্তাদ। জি। দু চোখে হুম। যেরকম একটা যান পরিপূর্ণ বাইরে। ঘুম থাকার কথা ওস্তাদ, রাস্তায় যান। হুম। এই পরিপূর্ণ ঘুমটা উনি সম্পূর্ণ ক্লিয়ার পাচ্ছে না। ঘুমটা হচ্ছে আপ ডাউন। হুম। আবার দেখতে পেলাম ওস্তাদ হুম। ওনার দুচিপ থেকে টক 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 করে ব্যথা অবস্থান হয়ে আসতেছে। জি। চেহারার ফিটনেসটা দু কালার চেঞ্জ হয়ে আসতেছে। হুম। অত খাওয়া রুচি, যেরকম একটা খানা রুচি থাকবে ওস্তাদ, হুম। এই খানা রুচিটা 5 ভাগের ভেতরে 2 ভাগ কমতি হচ্ছে। হুম। আবার মাঝে মাঝে হালকা কাশি চলে আসতেছে, হুম। মাঝে মাঝে একটু করে শ্বাসের প্রবলেম হচ্ছে ওস্তাদ। হ্যাঁ। ওনার ঘাড় প্রভাব থেকে এরকম করে খিসা খিসা অবস্থান হচ্ছে। হুম। ডান সাইড বাম সাইড থেকে বল শক্তি কমে আসতেছে, মাঝে মাঝে ঝিমঝিম ঝিমঝিম করে হয়ে আসতেছে। হুম। ওনার দুপান্দ্রার থেকে হার্টবিট থেকে মাঝে মাঝে চাপপ্রক অবস্থান হচ্ছে। লিভারিং তথ্য থেকে তলপেট থেকে হালকা ব্যথা অবস্থান হচ্ছে, গ্যাস প্রব অবস্থান হচ্ছে। হুম। পেশাবের যখন চাপ আসতেছে, হুম। এই পেশাবের চাপ যখন আসতেছে, পেশাবটা সম্পূর্ণ ক্লিয়ার হচ্ছে না, হুম। একটু আটকা আটকা ভাব অবস্থান হচ্ছে। কোমর সংলগ্ন থেকে প্রচন্ড মাঝে মাঝে ব্যথা হচ্ছে ওস্তাদ। হুম। পা থেকে মাথা পর্যন্ত সব শরীর হুম। কেরমে দিন যাচ্ছে, শুকাচ্ছে। হুম। কেরমে দিন যাচ্ছে, অতাজা হচ্ছে। হুম। কেরমে দিন যাচ্ছে, শারীরিক থেকে কোনো শান্তি প্রভাব পাচ্ছে না। জি। কেরমে দিন যাচ্ছে, ওনার বিভিন্ন রকমের বাধা বিঘ্ন অবস্থান হচ্ছে। হুম। যেমন উনি যদি ওনার আশঙ্কার করে আমরা এবছর একটা ইনকাম সোর্স করে সামনের দিকে আগাবো, হুম। তার পরিবার থেকে, তার ফ্যামিলি মেম্বার থেকে একটার পর একটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, হুম। একটার পর একটা অসুস্থ হচ্ছে, হুম। একটার পর একটা বিঘ্ন ঘটতেছে, হুম। একটার পর একটা শান্তি অবস্থান হচ্ছে। হুম। টোটালিং ওস্তাদ দেখুন, তাদের কর্মস্থল থেকে, হুম। তার ফ্যামিলি মেম্বার থেকে, হুম। তার চলার গতির থেকে, হুম। কর্মস্থল থেকে, হুম। দেহ থেকে হুম। যে একটা শান্তি প্রভাব পাবে, এই শান্তি প্রভাবটা তারা আস্তে আস্তে হুম। হারিয়ে ফেলতেছে। জি। ফেলার পাশাপাশি হুজুর দেখুন, হুম। উনি কিন্তু ওনার মনে খুব অত্যন্ত একটা আশঙ্কার, হুম। উনি সুন্দর একটা সংসারগত জীবন সাজাবে, হুম। তার পরিবার নিয়ে উনি হ্যাপি কোয়ালিটি থাকবে। হুম। গভীর নির্জনাতে বিভিন্ন রকমের কুস্বপ্নে লিপ্ত সংলগ্ন অবস্থান হচ্ছে। হুম। তাকে বিভিন্ন রকমের আবির জিনিস খাওয়ার সিমটমটা হচ্ছে। হুম। সে ঘুমান্ত অবস্থানে অনেক চিল্লাচিল্লি করতেছে, বাহিরের কোন রকমের মানব যা শুনতে পাইতেছে না। হুম। যখন ঘুম থেকে জাগ্রত হচ্ছে, হুম। সভ্য শরীর পানির পিপাসা লেগে আসতেছে, হুম। হয়রান হয়রান ভাব অবস্থান হচ্ছে। হুম। বেশ করে ওস্তাদ দেখুন, উনি আস্তে আস্তে বিভিন্ন জায়গায় বাধা বিঘ্ন হচ্ছে। হুম। যে কোনো জিনিস উনি করতে যাবে, বাধা বিঘ্ন হচ্ছে। হুম। রেজেক প্রভাবটা আল্লাহ পাকের হাতে, হুম। আল্লাহ পাক দিলেও কিন্তু কোনার বাধা বিঘ্ন হচ্ছে। হুম। কথা বুঝতে পেরেছি ওস্তাদ? করছে। তাইলে কোথা থেকে কি হচ্ছে? এটাকে সম্পূর্ণ আকারে আমরা দেখতে পেলাম, এটা অনেকদিন যাবত আগ থেকে ব্ল্যাক ম্যাজিক এফেক্ট করারও আছে। ব্ল্যাক ম্যাজিক, কথা বুঝতে পেরেছি ওস্তাদ? হুম। আর পাশাপাশি যখন এই ব্ল্যাক ম্যাজিক গিলা, কালো জাদু গিলা এফেক্ট প্রভাব অবস্থান হয়, হুম। তখন কিন্তু গেলা জিনের উদ্ধারণ অবস্থান করে তাদেরকে এই ক্ষতিগ্রস্ত গিলা করে ওস্তাদ। জি। কে করতেছে এটা কি জানা সম্ভব? না, এর নাম বলা যাবে না। যে কথাগুলো বলা হলো এটা কি ঠিক আছে? ঠিক সব আছে। ঠিক আছে। সবকিছু একদম কেটে ভস্ম করে দাও, আচ্ছা ওস্তাদ। দিয়ে পুড়ে দাও।
ইয়া আলহামদুলিল্লাহ উস্তাদ, আমরা যাহা কিছু ছিল তাদের এতদিনকার সাধনা, এতদিনকার বাসনা আমরা সম্পূর্ণ কয়েক সেকেন্ডের ভেতরে ভস্য করে দিয়ে আসলাম। আর একটা যে কথাটা বলতে চাই, পেটের ভিতর যেটা খাওয়ায়, যেটা জমাট আছে, এটা কি বাইর করার কোনো এটাকে সময় লাগবে উস্তাদ। তারপরে কতদিন লাগতে পারে? আপনার ম্যাক্সিমাম 1 থেকে 5টা মাস সময় লাগবে। 5টা মাস? কেননা উস্তাদ ওনার পেটের ভেতরে আপনাকে একটু আগে তথ্য দিয়েছি যে গ্যাস প্রব বসছে। এই গ্যাস প্রব অবস্থান থেকে ওখানে চর্বির আকার হচ্ছে। জি, কথা বুঝতে পেরেছি উস্তাদ? বুঝছি। এটাকে কাটতে গেলে একটু সময়ের প্রয়োজন আছে। 5টা মাস সময় লাগবে। 5টা মাস। আর আমরা যে পরামর্শ দেবো পরামর্শ অনুযায়ী কাজ করলে ইনশাল্লাহ উনি দ্রুতকর্ম অবস্থানে ইনশাল্লাহ সুস্থ দিকে আসতে পারবে। পাশাপাশি যে কাজটা করবে উনি একটু কষ্ট করে 1 থেকে 5টা জি পাবলিসিটির পানি সংগ্রহ করবে। 5টা। হ্যাঁ। আবার 1 থেকে কষ্ট করে 5টা পবিত্র আল্লাহ পাকের মসজিদ ঘর থেকে পানি সংগ্রহ করবে। 5টা। হ্যাঁ। 10টা পানি মিলিয়ে 1 লিটার হতে হবে। বাসায় নিয়ে আর বস্তাদ। জি। একটু কষ্ট করে পবিত্র জমজমের একটু কূপের পানি সংগ্রহ করবে, একত্র করবে এই পানির সঙ্গে। জি। মিসকার করে সূরা ফাতিহা 1 থেকে 41 বার পড়বে, সূরা ফালাক 7 বার, সূরা নাস 11 বার। জি। ওরে পানিটার উপরে ফু দিয়ে পানিটা ডেইলি 25 গ্রাম করে পানি ডেইলি 2 বেলা খাবে, সকাল রাত। সকালে খাবে উনি খালসা পেটে, অর্থাৎ কিছু খাওয়ার আগেই উনি খেয়ে ফেলবে। জি। আর রাত্রে খাবে ভরা পেটে। তাহলে ওনার পেটের ভেতরে যে পয়জাম গুলা এফেক্ট করানো আছে, এটাকে আস্তে আস্তে কেটে প্রসাব পায়খানার সঙ্গে বের হয়ে যাবে। কথা বুঝতে পেরেছি? সময় লাগবে। ঠিক আছে। আর চেক দিতে হবে আরো 1 থেকে 7 বার, কেননা অনেকটা লম্বা সময় হয়ে গিয়েছে। বললো না বিয়ে শাদী হবে না, মানে হবে, ধৈর্য ধরেন। আর ওই বিবাহ শাদীটার ওটার জন্য একটু তাড়াতাড়ি এটাকে একটু কাটতে হবে আগে, কেননা ওনার শারীরিক সিমটম অবস্থান থেকে অত্যন্ত খুব একটা দুর্বলের দিকে আছে উস্তাদ। কথা বুঝতে পেরেছি উস্তাদ? সিমটম অবস্থান থেকে ওনাকে একটু ধৈর্য ধারণ করতে হবে। এগুলা যখন সম্পূর্ণ কাজগুলো ওকে হয়ে যাবে, আমরা পরবর্তীতে ওনার বিবাহ বন্ধনের কার্যকলাপ করে দেবে ইনশাআল্লাহ উস্তাদ। আর পাশাপাশি উনি তখনই করে ফেলবে। তাহলে বাড়িগুলো আর ওনার ফ্যামিলি ভাবে বাড়িগুলো বন্ধ এখন না করি, আরো একটু এখন করা যাবে না, ওটাকে সময়ের প্রয়োজন আছে উস্তাদ। ঠিক আছে, ইনশাআল্লাহ বিদায় নাও। আসসালামু আলাইকুম। আর আপনার যেগুলো লাগবে আমি বলে দিচ্ছি, ওটা নিয়ে আসবেন।